এই এলাকার যেখানে যেখানে খাল আছে ওই খালগুলা দ্রুত বাউন্ডারি দিয়ে খালের জায়গাটা পুনরুদ্ধার করে, যার হোক আমার হলে আমার এখানে ব্যক্তি না দেখে জনস্বার্থ দেখে যার দালান হোক বিল্ডিং হোক ভেঙে এই খালটা উদ্ধার করে আমার মনে হয় দুই সাইডে যদি গার্ডওয়ালের ব্যবস্থা করে দেওয়া হয়, আমার মনে হয় 38 নম্বর ওয়ার্ডে আশা করি আর জলাবদ্ধতা থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, হালিশহর 38 নং ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আমাদের কাছে মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন হালিশহর 38 নং ওয়ার্ড বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ জাহেদ। তিনি তাহার বক্তব্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতার পাশাপাশি উক্ত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হালিশহর টিভি চ্যানেলকে যে আজকে সময়োপযোগী একটা প্রতিবেদন তৈরির পদক্ষেপ নিয়েছেন। আমি আলহাজ মোহাম্মদ জাহেদ, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আমি আপনাদের এলাকাবাসীকে আমার দলীয় পক্ষ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসলে 38 নম্বর ওয়ার্ডটা এক তো ঘনবসতি, দ্বিতীয়ত অনেক বড় একটা ওয়ার্ড। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 41 ওয়ার্ডের মধ্যে আমাদের আয়তনটা অনেক বড়, যে কারণে এখানে জনসংখ্যাও বেশি, পাশাপাশি বন্দর, ইপিজেড এবং কাস্টমস সব মিলে এখানে একটা মাল্টিপারপাসের মতো প্রচুর লোক, এখানে বিভিন্ন জেলা সারা বাংলাদেশের লোক এই এলাকায় বসবাস করে, যে কারণে এখানে ওই ভাড়ার ঘর আধিক্যটা একটু বেশি এবং ভাড়ার ঘরের আধিক্য কারণে আমাদের আবর্জনা যেটা সেটাও বেশি। আর এই আবর্জনাটার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জলবদ্ধতা। তার কারণ হলো প্রত্যেকটা ড্রেনে আবর্জনায় ব্লক হয়ে আছে। আমরা 5 তারিখ গত 1 বছরে আমরা দলের পক্ষ থেকে এবং মাননীয় মেয়রের সহযোগিতায় এবং অত্র আসনের অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার সুযোগ্য সন্তান জনাব ইসরাফুল খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় দলীয় সকল কর্মীকে নিয়ে এই কাল খনন হতে শুরু করে ড্রেন পরিষ্কার, নালা পরিষ্কার সব কাজে আমরা হাত দিয়েছি বিদায় এই বছর তুলনামূলক গত বছর একটু কম জলবদ্ধতা হয়েছে। আর ওয়ার্ডে যদি জলবদ্ধতা নিরসন করতে হয়, প্রথম হলো খাল। এই ওয়ার্ডটা চতুর্দিকে মহিষখাল দিয়ে ঘেরা। এই খালগুলো আমরা শুনেছি ওইখানে নৌকা চলাচল করতো, বাট এখন মানুষ চলাচল করে এই খাল দিয়ে, এবং যার পিছনে খালের অংশ পাইছে সে এটা বড় করে হয়তো বাড়ি তুলে ফেলছে, হয়তো বা দল করে নিছে, যে কারণে খালটা শুরু হয়ে গেছে। বর্ষাতে পানি চলাচলের মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর যেই সুইচ কাল বন্দরে করেছিল এটা আমাদের জন্য অভিশাপ হয়ে গেছিল, এবং তার দাঁড়িয়ে ওনারা একটা সুইচ কাল করতেছে। ওই সুইচ কালটা যদি দ্রুত কাজ সম্পূর্ণ করে তাও কিছু জলবদ্ধতা নিরসন হবে আশা করি এবং দাবি করি। অত্র এলাকার সাধারণ নাগরিক হিসেবে এই এলাকার যেখানে যেখানে খাল আছে ওই খালগুলা দ্রুত বাউন্ডারি দিয়ে খালের জায়গাটা পুনরুদ্ধার করে, যার হোক আমার হলে আমার এখানে ব্যক্তি না দেখে জনস্বার্থ দেখে যার দালান হোক বিল্ডিং হোক ভেঙে এই খালটা উদ্ধার করে আমার মনে হয় দুই সাইডে যদি গার্ডওয়ালের ব্যবস্থা করে দেওয়া হয়, আমার মনে হয় 38 নম্বর ওয়ার্ডে আশা করি আর জলাবদ্ধতা থাকবে না। এবং এই ব্যাপারে আমি প্রশাসন এবং যে সংস্থাগুলো জড়িত, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিয়া এবং এই যে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট সারামাহির, ওনারা যদি একটু এই ওয়ার্ডটা নিয়ে চিন্তা ভাবনা করে, কারণ এই ওয়ার্ডের মতো এত সুন্দর খাল কোনো ওয়ার্ডে নেই। ড্রেনগুলা দ্রুত পরিষ্কার করে এই খালের মধ্যে যদি ফেলে দেয়, আর আগের জনসংখ্যা অনুযায়ী যে ড্রেনগুলো ছিল এখন অনেক সরু, এখন আমাদের জনসংখ্যা বেড়ে গেছে, রাস্তাঘাটের বড় করতে গিয়ে ড্রেন শুরু হয়ে গেছে। এই ড্রেনগুলো একটু বড় করে পানি চলাচলের ব্যবস্থা করে দিলে, আর সবচেয়ে বড় কথা আমাদের জনসচেতন, এখানে বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকার লোক হওয়াতে আমাদের মধ্যে লোকাল যে জনসচেতন আছে এটা এই এলাকায় নেই। তো এইটাও একটু মোটিভেশন করতে হবে। এটা আমরা রাজনৈতিকভাবে করে যাচ্ছি, আশা করি কর্পোরেশন থেকে বা রাষ্ট্রীয়ভাবে কোনো রকম এই ধরনের পদক্ষেপ নিলে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সহযোগিতা করব। এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরউত্তম, উনি এই বাংলাদেশে খাল খনন প্রচলন করেছিলেন। আমরা তারই ধারাবাহিকতায় এই 5 তারিখের পর, এখনো আমরা কিন্তু ক্ষমতা আসি নাই, কিন্তু জনস্বার্থে দলের কর্মী হিসেবে আমরা খাল খননে
অলরেডি অংশগ্রহণ শুরু করে দিছি। এটা যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় আমাদের দল পক্ষ থেকে সাপোর্ট থাকবে, জনগণেরও স্বতঃস্ফূর্ত থাকবে। আমার মনে হয় এই কতগুলা কিউ একসাথে করতে পারলে এই এলাকার জলাবদ্ধতা ইনশাআল্লাহ পুরোপুরি নিরসন হবে। ধন্যবাদ। আচ্ছা জাহিদ ভাই, আপনার কি ব্যক্তিগতভাবে আপনি বা আপনার দলের লোক ব্যক্তিগতভাবে এই সাচি চৌধুরীপাড়া হতে শুরু করে মাইজপাড়া বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার তীব্রতা দেখা যাচ্ছে, আপনারা তাদের খোঁজখবর নিতে গিয়েছিলেন কিনা এটা জানতে চাচ্ছি। এটা আমার মনে হয় আমাকে প্রশ্ন না করে আমাদের ফেসবুক, বিশেষ করে আলহাজ হানিফ সওদাগরের নেতৃত্বে এই ওয়ার্ড থেকে যিনি গত 3 বারে নির্বাচন করছে বিএনপির মনোনয়ন নিয়ে, উনি সক্রিয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই এলাকার সমস্যাগুলো নিয়েই মাথা ঘামাচ্ছে এবং সারাক্ষণ উনি এই খাল খনন, ড্রেন এগুলা নিয়ে কর্পোরেশনের সহযোগিতায় বিশেষ করে মেয়র সাহেব ওনাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে এই ক্ষেত্রে। এবং আমাদের যিনি অভিভাবক মেহেদীবাগ থেকে অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে সারাক্ষণ এগুলা মনিটরিং করতেছে। আর আমরাও আমাদের ছেলেপুলে আপনারা দেখবেন ফেসবুকে আমরা কন্টিনিউ মাঠে ঘাটে আছি, জনগণের সমস্যা লাগাবে। আচ্ছা, ধন্যবাদ জাহিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।